রপ্তানি নিয়ে দুশ্চিন্তার দিন শেষ। এবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে নতুন বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বাজার অনেক আগেই জয় করেছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। এবার ছাত্র জনতার নতুন বাংলাদেশ আমেরিকা ও ব্রিটেনের বাজার জয় করতে চলেছে। ইউরোপীয় ইউনিয়নের জোট থেকে ব্রিটেন বেরিয়ে আসার পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের রপ্তানি হুমকির মুখে পড়েছিল। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে সব শঙ্কা দূর করে 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দেওয়ার ঘোষণা করল ব্রিটেন। অন্যদিকে আমেরিকার বাজারে চীনকে পেছনে ফেলে রাজত্বের নয়া মুকুট ছিনিয়ে নিতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের পোশাক শিল্পের এই ঘুরে দাঁড়ানো আমেরিকা এবং ব্রিটেনের বাজারে ইতিহাস হয়ে থাকবে। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশের পোশাক খাতকে ধ্বংস করতে ষড়যন্ত্র করে গিয়েছে দেশি বিদেশি অনেক শক্তি। বাংলাদেশের পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিক এবং মালিকপক্ষের মধ্যকার সমস্যা তৈরি করে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দুশমনদের এই ষড়যন্ত্র ভালোভাবেই সামলে দেন। দেশি বিদেশি ষড়যন্ত্রকে মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। ইউরোপের বাজার জয় করে এবার আমেরিকা ও ব্রিটেনের বাজারে শীর্ষ রপ্তানির মুকুট ছিনিয়ে নিয়ে আসতে চলেছে বাংলাদেশ। 2029 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য পুরোপুরি শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। যুক্তরাজ্যের উন্নয়নশীল দেশগুলোর ট্রেডিং স্কিম কর্মসূচির আওতায় এই সুবিধা অব্যাহত থাকবে। যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময়ও যাতে বাংলাদেশ তার রপ্তানি প্রতিযোগিতা বজায় রাখতে পারে, সেই লক্ষ্যে 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার বহাল থাকবে। অন্যদিকে বাংলাদেশের উপর 25% শুল্ক থাকার পরও আমেরিকার বাজারে চীনকে পিছনে ফেলে এগিয়ে চলেছে বাংলাদেশ। আমেরিকার বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি হতবাক করে দিয়েছে সবাইকে। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ক্রমেই অবস্থান হারাচ্ছে প্রধান রপ্তানিকারক দেশ চীন। দেশটির হারানো অবস্থানে হিস্সা বাড়াচ্ছে বাংলাদেশ। মোট রপ্তানি আয়, রপ্তানির পরিমাণ ও পণ্যমূল্য সব বিবেচনায় চীনের অবস্থান দুর্বল হচ্ছে। বিপরীতে শক্তিশালী হয়েছে বাংলাদেশ। অবশ্য অর্থমূল্যের পরিমাণে চীনের রপ্তানি এখনও বাংলাদেশের দ্বিগুণেরও বেশি। তবে বাংলাদেশের পোশাক শিল্প এই ব্যবধান কমিয়ে নিয়ে আসছে দ্রুতই। প্রিয় দর্শক, মার্কিন পাল্টা শুল্ক কাঠামোতে চীন এবং অন্য রপ্তানিকারক প্রতিযোগী দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। ফলে আগামীতে চীনা হিস্সা বেশ ভালোভাবেই বাংলাদেশ বুঝে নেবে বলে আশা করছেন রপ্তানিকারক এবং উদ্যোক্তারা। মার্কিন নতুন শুল্ক কাঠামোয় চীনা পণ্যের শুল্ক 145% মতো। এর ফলে আমেরিকান বায়াররা চীন থেকে তাদের ব্যবসা গুটিয়ে বাংলাদেশে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে। সকল প্রতিবন্ধকতা দূর করে পোশাক রপ্তানিতে বাংলাদেশ একদিন 1 নম্বরে যাবে ইনশাআল্লাহ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।